পলিসাইথেমিয়া বলে একটা বিষয় আছে। পলি মানে অনেক আমরা জানি। আর হচ্ছে এই ক্ষেত্রে আরবিসি কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং হিমোগ্লোবিনও বেড়ে যায়। আমাদের নরমালি ছেলেদের হচ্ছে ১৪ থেকে ১৮ গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকে। আর মেয়েদের ক্ষেত্রে ১২ থেকে ১৬ গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকে। কিন্তু আমরা অনেক সময় মেপে দেখি ১৯, ২০, ২২ এরকম হিমোগ্লোবিনের মাত্রা অর্থাৎ অনেক বেশি বেড়ে গেছে। এটা কেন হয়? অনেক সময় দেখা যায় যে প্রাইমারি পলিসাইথেমিয়া বলে একটা বিষয় আছে। এখানে আমাদের শরীরের মধ্যে দেখা যাচ্ছে জেনেটিক কিছু বিষয় থাকে। তার কারণে কিন্তু বেশি আ আরবিসি তৈরি হয়। এটা একটা পাওয়া যায়। এটা আমরা প্রাইমারি পলিসাইথেমিয়া বলি বা পলিসাইথেমিয়া রুব্রাভেরা বলি। এর ফলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এছাড়া সেকেন্ডারি পলিসাইথেমিয়া আছে, বিভিন্ন টিউমারে পাওয়া যায়। এছাড়া যারা স্মোকার তাদের একটা অসুখ হয়, সিওপিডি বলে একটা অসুখ হয়। তাদেরও কিন্তু এই পলিসাইথেমিয়া পাওয়া যায়, যেটা আমরা সেকেন্ডারি পলিসাইথেমিয়া বলি। এদের কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই এদের অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং যদি খুব বেশি থাকে হিমোগ্লোবিন সেটা কিন্তু বের করে আমরা ব্লাড বের করে ফেলি। করলে কিন্তু হিমোগ্লোবিনের কনসেনট্রেশনটা কমে আসে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়া কিছু ওষুধ আছে যেগুলো দেয়া হয়, তার ফলে কিন্তু স্ট্রোকের চান্স কমে। পলিসাইথেমিয়া যারা আছে তার যেকোনো সময় কিন্তু স্ট্রোক করে যেতে পারে। এজন্য এটাকে অবহেলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে এবং আপনারা যদি একটা সাধারণ টেস্ট করেন, সিবিসি বলি আমরা, কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে কিন্তু হিমোগ্লোবিন, আরবিসি এসব কতটুকু আছে বোঝা যায়। খুব বেশি বেড়ে গেলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ সবাইকে।